আমি তোমাদের নিজে করি 25 নম্বর অধ্যায়ের 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1 দাগের অঙ্ক, আমি 4টি চাঁদ দিয়ে 1 থেকে 18 পর্যন্ত তৈরি করার চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের 4টি চাঁদ দিয়ে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের 3টি কষে দেওয়া রয়েছে, বাকিগুলো তোমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো 1 কিভাবে এসেছে, 4 যোগ 4 বাই কত, 4 যোগ 4 বাই মানে কি ভাগ, তাহলে 4 এর সঙ্গে 4 যোগ করলে কত 8, আর 4 এর সঙ্গে 4 যোগ করলে 8, তাহলে 8 কে 8 দিয়ে ভাগ করলে কত 1 হয়। তাহলে দেখো এখানে 1 লেখা রয়েছে। তাহলে 2 কিভাবে তোমাদের লিখেছে দেখো, 4 গুণিতক 4, তাহলে 4 4 কত 16, আর 4 যোগ 4 তাহলে কত 8, তাহলে 16 বাই কত 8, তাহলে 16 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়। তাহলে এখানে দেখো 2 হয়েছে। আর এখানে 3টি 4 যোগফল বাই কত 4, তাহলে 3টি 4 কে যোগ করলে আমাদের 12 হবে বাই কত 4, তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 3 12, তাহলে এখানে 3 দেওয়া রয়েছে। তাহলে 4 থেকে 18 পর্যন্ত বাকি যে সংখ্যাগুলো সেটা তোমাদের এখানে তৈরি করতে হবে। আমি পরপর অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে 3 এর পরে আমরা কত করব, 4 করব। তাহলে এখানে দেখো আমি 4 লিখলাম, 3টি 4 আমাদের কি করতে হবে, এখানে আমরা 3টি 4 দিয়ে 1 করি তাহলে কি হবে 5 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 3টি 4 দিয়ে কি করতে হবে, শূন্য করতে হবে। তাহলে 4 এর সঙ্গে আমরা শূন্য যোগ করি বা বিয়োগ করি, আমাদের কত 4ই হবে। তাহলে এখানে আমি যোগ চিহ্ন বা তোমরা বিয়োগ চিহ্ন দিতে পারো। তাহলে এখানে দেখো আমরা যদি 4 থেকে 4 বিয়োগ করি, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে, শূন্য হবে। শূন্য বাই কত, আচ্ছা 4 থেকে 4 বিয়োগ করলে শূন্য, তাহলে এখানে আমরা নিচে 4 লিখলে কি হবে, শূন্য, শূন্যকে 4 দিয়ে ভাগ করব, তাহলে শূন্যকে 4 দিয়ে ভাগ করলে কত শূন্য হবে। তাহলে এটা আমরা এভাবে লিখবো। তাহলে এভাবে তোমরা কষে দেখিয়ে দিতে পারো। তাহলে 4 যোগ, তাহলে 4 যোগ, আর 4 থেকে 4 বিয়োগ করলে কত শূন্য হয়, তাহলে শূন্য বাই কত লিখবো 4 সমান কত লিখবো, তাহলে 4 যোগ, তাহলে শূন্য, শূন্যকে 4 দিয়ে ভাগ করলে কত হবে শূন্য হবে, মানে যে শূন্য সমান কত হবে, তাহলে 4 যোগ শূন্য সমান কত 4। তাহলে এখানে তোমরা এটা থেকে সরাসরি 4 লিখতে পারো বা তোমরা এভাবে কষে দেখাতে পারো। এরপরে আমরা দেখো 5 করব। তাহলে 5 কিভাবে করবে, তাহলে দেখো 20 5 কত 100, তাহলে আমরা 20 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে, আমাদের 5 হবে। তাহলে আমরা 20 করব। তাহলে এখানে আমি 20 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে বাই কত লিখেছি 4, আর 3টি 4 বাকি রয়েছে, তাহলে 3টি 4 দিয়ে আমাদের কি করতে হবে 20 করতে হবে। তাহলে 4 4 16, 16 আর 4 যোগ করলে কত হয় 20 হয়। তাহলে এখানে আমরা 4 গুণিতক কত লিখবো 4 লিখবো, তাহলে 4 4 16 আর যোগ কত লিখবো 4 লিখবো। তাহলে এখানে দেখো গুণ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, গুণের কাজ আগে হয় সেই জন্য আমরা গুণটা আগে লিখবো, বা তোমরা এটা বন্ধনীর মধ্যেও রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি অঙ্কটি কষি কি হবে, তাহলে 4 4 16, তাহলে 16 যোগ কত 4 বাই কত 4 হবে। তাহলে 16 সঙ্গে 4 যোগ করলে কত 20, 20 বাই 4, তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে কত 5 হবে। তাহলে এখানে আমাদের 5 হচ্ছে। এরপরে আমরা কত করব, 5 এর পরে 6 করব। তাহলে এখানে দেখো 4 এর সঙ্গে আমরা শূন্য যোগ করতে আমাদের 4 হয়েছে, তাহলে এখানে আমরা যদি 4 এর সঙ্গে 2 যোগ করি আমাদের কত হবে 6 হবে। তাহলে এখানে আমরা 6টা কি করে পাবো দেখো, তাহলে 4 যোগ 4 বিয়োগ 4 রয়েছে, তাহলে এখানে আমরা যদি যোগ চিহ্ন দেই তাহলে 4 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 8 হবে। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে এখানে আমরা 2 পেয়ে যাব। তাহলে 4 যোগ 2 সমান কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে তাহলে 4 যোগ কত 4 বাই কত লিখবো 4। তাহলে এখানে অঙ্কটি কষলে কি হবে, তাহলে 4 যোগ, তাহলে 4 4 যোগ করলে কত হবে 8 বাই কত 4। তাহলে এখানে কি হচ্ছে 4 যোগ, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করলে কত 2 হবে। তাহলে 4 2 কত 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 6 এর পরে আমরা কত করব, 7 করব। তাহলে এখানে 7 কিভাবে করতে পারো দেখো, আমরা যদি 4 এর সঙ্গে 4 যোগ করি কত হবে 8 হবে। তাহলে 4 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, এখানে 8 হবে। তাহলে 8 থেকে মানে 8 এর সঙ্গে 8 থেকে কত 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে কি হবে আমাদের 7 হবে। তাহলে এখানে আমাদের দুটি 4 দিয়ে কি করতে হবে 1 করতে হবে। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে এখানে 4 কে কি করব 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কি 1 কমাতে হবে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, বিয়োগ চিহ্ন দেব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 যোগ 4 তাহলে কত হবে 8 বিয়োগ, তাহলে 4 থেকে 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7 হবে, ঠিক আছে। এরপরে আমরা কত করব 9 করব। তাহলে 9 কিভাবে করবে দেখো, তাহলে এখানে দেখো আমরা 4 যোগ 4 বিয়োগ কত 1 করেছি, তাহলে 1 করতে আছে এখন আমরা 9 বলছি, এখানে আমরা কত করব 8 করব। তাহলে 8 কিভাবে করবে দেখো, তাহলে এখানে আমরা 4 যোগ 4, তাহলে 4 যোগ 4 সমান কত হবে 8 হবে। তাহলে এখানে আমরা দুটি 4 কে কি করব আমরা শূন্য করব, শূন্য করলে আমাদের কত 8ই থাকবে।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4 বিয়োগ কত 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে আমরা এখানে 8 এর সঙ্গে 0 যোগ করি বা বিয়োগ করি, তাহলে কি তো কত হবে, 8ই হবে। তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন বা যোগ চিহ্ন দিতে পারো, এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়েছি, তোমরা এখানে যোগ চিহ্ন দিতে পারো। তাহলে 4 4 যোগ করলে কত হবে, 8 হবে। আর এখানে বিয়োগ কত হবে, 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে কত হবে, আমাদের 8ই হবে। এরপরে আমরা কত করব, 9 করব। তাহলে এখানে দেখো 4 যোগ 4 ছিল, তাহলে কত 8। আর এখানে বিয়োগ কত 1, তাহলে 8 বিয়োগ করতে কত হয়েছে, 7 হয়েছে। তাহলে এখানে আমরা যদি যোগ চিহ্ন দিতাম, তাহলে এখানে যোগ দিলে কত হতো, 8 একে কত হতো, 9 হতো। তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্নের পরিবর্তে কি দেবো, যোগ চিহ্ন দেবো। যোগ চিহ্ন দিলে আমাদের কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে 4 যোগ 4 যোগ, তাহলে 4 বাই কত লিখবো, 4 লিখবো। তাহলে কত হবে, 4 4 কত 8। তাহলে 8 যোগ, আর 4 বাই 4 মানে কত, আমাদের 1 হবে। তাহলে 8 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, আমাদের 9 হবে। এবার 9 এর পরে আমরা কত করব, 10 করব। তাহলে এখানে দেখো 10 কিভাবে করবে, দেখো 10 4 কত 40। আমরা যদি 40 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হবে, আমাদের 10 হবে। ঠিক আছে, তাহলে এখানে 40 কিভাবে করবে দেখো। তাহলে দুটি 4 দিয়ে আমি পরস্পর লিখেছি, তাহলে কত 44। 44 থেকে আমরা 4 বিয়োগ করলে কত হবে, আমাদের 40 হবে। তাহলে 40 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 10 40, তাহলে আমাদের 10 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 44 বিয়োগ 4 সমান কত 40। 40 বাই 4 সমান কত হবে, 10 4 কত 40। এরপরে আমরা কত করবো, 10 এর পরে 11 করবো। তাহলে 11 কিভাবে করবে দেখো, এই 44 কে আমরা যদি 44 কে যদি 4 দিয়ে ভাগ করি, কত হবে, 4 দিয়ে ভাগ করলে তাহলে 11 4 কত হবে, আমাদের 44 হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, 44 দুটি 4 নিয়েছি, তাহলে এখানে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে একটি 4 দিলে আমাদের কি হয়ে যাবে, একটি 4 দিলে কি হবে দেখো, তাহলে 11 4 44 হচ্ছে, কিন্তু এখানে আমাদের আর একটি 4 রয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দুটো 4 কে আমাদের কি করতে হবে, 4 করতে হবে। তাহলে এখানে আমরা যদি রুট চিহ্ন দিয়ে দেই, তাহলে এখানে কি হবে, এর বর্গমূল হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 2 পাবো। আর এখানে আমরা কি করব, আরেকটি যে 4 রয়েছে, তাহলে এখানে আমরা 2 পাবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা, তাহলে এর বর্গমূল কত হবে, 2 হবে। এর বর্গমূল কত হবে, 2 হবে। তাহলে এখানে তোমরা কি করতে, 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়। আর 2 এর সঙ্গে 2 যোগ করলেও কত হয়, 4 হয়। তাহলে এখানে তোমরা যোগ চিহ্ন বা গুণ চিহ্ন দিতে পারো। আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে দেখো 44। আর এখানে এখানে আমাদের কত হচ্ছে, 4 এর রুট দেওয়া আছে, তাহলে 4 এর কি বর্গমূল, তাহলে 2 দুগুণে 4 হয়। তাহলে 2 যোগ, তাহলে 4 এর বর্গমূল কত হবে, 2 হবে। তাহলে 2, এখানে তোমরা গুণ চিহ্ন দিলে, তাহলে 2 দুগুণে হতো 4ই হতো, তোমরা গুণ চিহ্ন বা যোগ চিহ্ন দিতে পারো। তাহলে এখানে আমরা 44 বাই কত লিখবো, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে, 4। তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 11 4 44। এরপরে আমাদের কত করতে হবে, 12 করতে হবে। তাহলে দেখো এখানে দেখো 44 বিয়োগ 4, এখানে যদি আমরা যোগ চিহ্ন দিতাম, কত হতো, 44 যোগ 4 সমান কত হতো, 48 হতো। 48 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12 4 48। তাহলে এখান থেকে আমরা 12টা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, 44 যোগ 4 বাই কত 4 লিখবো। তাহলে কত হচ্ছে দেখো, 44 আর 4 যোগ করলে 48 বাই কত 4। তাহলে 48 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12 4 48। এরপরে আমরা 13 করব। তাহলে 13 কিভাবে করবে দেখো, এখানে আমরা এই যে 13 কিভাবে করবে দেখো, 44 কে আমরা এখানে দেখো 44 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 44 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 11 হবে। তাহলে এখানে দেখো দুটি 4, এখানে একটি 4, তিনটি 4, তাহলে তিনটি 4 দিয়ে আমরা দেখো 11 করেছি। আর আমাদের কত দরকার, 2 দরকার, 2 হলে কত 13 হয়ে যাবে। তাহলে এখানে রুট 4 সমান কত, তাহলে আমাদের 2 হয়। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি। তাহলে 44 বাই 4 যোগ, তাহলে রুট কত লিখে দিতে পারি, এভাবে 4 লিখে দিতে পারি। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করলে কত, 11 হবে। আর যোগ, তাহলে এখানে কি রুট দেওয়া রয়েছে, তাহলে 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল কত, 2। তাহলে 11 2 কত হবে, আমাদের 13 হবে। ঠিক আছে, তাহলে 13 হয়ে গেল। এবার আমরা 14 করব। তাহলে 14 কিভাবে করবে দেখো, তাহলে এখানে আমাদের দেখো, তাহলে তিনটি 4 এর যোগফল কত, 4 4 8, 8 4 কত 12। আর আরেকটা কত রয়েছে, 4 রয়েছে। তাহলে 4 কে আমাদের কি করতে হবে, 2 করতে হবে। তাহলে এখানে আমরা যদি 4 এর বর্গমূল করি, কি হবে, 2 হবে। তাহলে 4 3 12, আর এখানে 2 14 পেয়ে যাব। তাহলে এখানে আমাদের রুট মানে কি, রুট ওভার চিহ্ন দেবে। তাহলে কত হবে, তিনটি 4 যোগ করলে 12 যোগ, আর এখানে রুট 4 আছে, তাহলে কত হবে, 2 হবে। তাহলে 12 আর 2 যোগ করলে কত হবে, 15 হবে। এরপরে আমরা 15 বলছি, 12 আর 2 যোগ করলে কত হবে, 14 হবে। এরপরে আমরা দেখো 15 করব। 15 কিভাবে, এখান থেকেই করতে পারো। দেখো 44 বাই 4 সমান কত, 11। আর একটি 4 যোগ করে দিলেই কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে এটাই আমরা লিখে নেবো, এইভাবেই আমরা লিখে নিতে পারি। তাহলে 44 বাই কত 4 যোগ, তাহলে কত লিখবো, আমরা 4 লিখবো। তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 11।
তাহলে 11 আর 4 যোগ করলে কত হয়ে যাবে আমাদের 15 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এবার আমাদের কত 16, তাহলে 4 যোগ করলে কত 4 4 16 হয়, তাহলে আমাদের 16টা সোজা আছে, তাহলে এখানে আমরা 4কে স্বাভাবিকভাবে যোগ করে নেব, তাহলে কত হবে 16 হবে। এরপরে দেখো আমরা কত করব 17 করব। 17 কিভাবে করবে, তাহলে এখানে দেখো দুটি 4কে গুণ করলে কত হয় 4 4 কত হয় 16 হয়, তাহলে 4 গুণিতক 4 সমান কত হয় 16। আর আমাদের 17 করতে হবে, তাহলে এখানে আমাদের 1 দরকার, তাহলে 1 কিভাবে করব, আমরা 4কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো 1 পাবো, তাহলে যোগ এখানে 4 বাই কত লিখবো 4 লিখবো, তাহলে কত হচ্ছে 4 4 16, আর এখানে যোগ কত 4 4 16 আর 4কে 4 দিয়ে ভাগ করলে কত 1 হবে, তাহলে 16 আর 1 যোগ করলে কত হবে আমাদের 17 হবে। এরপরে আমাদের কত করতে হবে 18 করতে হবে, তাহলে 18 কিভাবে করবো দেখো, তাহলে এখানে 16 সঙ্গে আমরা যদি 2 যোগ করি কত হবে 18 হবে, তাহলে এখানে দেখো 4কে 4 দিয়ে ভাগ করতে কত হয়েছে 1 হয়েছে, তাহলে 1 যোগ করেছি, তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হতো, তাহলে 16 আর 2 কত 18 হয়ে যাবে। তাহলে এখানে আমরা 2 কিভাবে পাবো, তাহলে 4 এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 2 পেয়ে যাবো, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 2 হবে, তাহলে 16 এর সঙ্গে 2 যোগ করলে 18 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি নেবো 4 গুণিতক 4, আর 4 গুণিতক 4, তাহলে এখানে 4 বাই, তাহলে এখানে আমরা কি দেবো √4 দেবো, তাহলে এখানে কত হবে 4 এর সঙ্গে 4 গুণ করলে কত 16 যোগ, তাহলে এখানে 4 বাই কত লিখবো, তাহলে √4 আছে, তাহলে বর্গমূল কত হবে 2 হবে, তাহলে 16 যোগ, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে, তাহলে 16 2 কত হবে এখানে আমাদের 18 হবে। এরপরে তোমরা 2 এর দাগের অঙ্ক দেখো, আমি 5টি 9 দিয়ে 1000 তৈরির চেষ্টা করি, তাহলে 5টি 9 দিয়ে কি তৈরি করতে হবে 1000 তৈরি করতে হবে, তাহলে 5 এটা সোজা আছে, তোমরা কিভাবে করবে দেখো 5টি 9, তাহলে এখানে আমরা 3টি 9 নিলে কত হবে, তাহলে 999, আর এখানে আমাদের কত দরকার 1 দরকার, তাহলে যোগ, তাহলে আমরা 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, তাহলে 999 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে আমাদের 1000 হয়ে যাবে, তাহলে আমরা এখানে সমান কি লিখতে পারি, তাহলে 999 যোগ, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে 999 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে আমাদের এখানে 1000 হবে, ঠিক আছে। এরপরে তোমরা 280 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে তোমাদের কি বলেছে দেখো, রোমান সংখ্যার সাহায্যে মজার ধাঁধা খেলি, তাহলে রোমান সংখ্যার সাহায্যে কি বলেছে মজার ধাঁধা এখানে দেওয়া রয়েছে, তাহলে 3 দাগের এতে কি বলেছে দেখো 6 থেকে 9, 9 থেকে 10 এবং 40 থেকে 50 বাদ দিয়ে সব মিলে হাতে থাকলো 6, এটা কিভাবে সম্ভব চেষ্টা করি, তাহলে এখানে দেখো 6 থেকে 9, 9 থেকে 10, 40 থেকে 50 বাদ দেবে, বাদ দিলে হাতে সব মিলিয়ে হাতে থাকবে কত 6, তাহলে এটা কিভাবে সম্ভব সেটা তোমাদের কোশ্চেন দেখাতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের কি বলেছে 6 থেকে 9, তাহলে এখানে আমরা রোমান হরফে লিখবো, ঠিক আছে 6, তাহলে 6কে আমরা কিভাবে লিখি 6 রোমান হরফে, তাহলে 6 থেকে কত বিয়োগ করব 9 বিয়োগ করব, তাহলে 9কে আমরা এভাবে লিখি, তাহলে 6 বিয়োগ 9 একটা বলেছে, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে কত বলেছে 9 থেকে 10 বিয়োগ করব, তাহলে 9 এভাবে লিখি, তাহলে 9 বিয়োগ 10, তাহলে এভাবে আমরা লিখি, তাহলে 9 বিয়োগ 10। এরপরে কি বলেছে 40 থেকে 50, তাহলে 40 আমরা কিভাবে লিখি, x সমান কত আমাদের 10, তাহলে 30 হলে কি হয় 3টি x দেই, কিন্তু আমাদের 40 হলে এখানে কিন্তু আমরা 4টি কিন্তু x দেই না, 50 হলে আমরা কি দেই l দেই, 50 এর l, তাহলে 50 থেকে আমাদের 10 কম, সেই জন্য আমরা বাম সাইডে কি দেবো x দেবো, এটা হচ্ছে কি আমাদের 40 এর চিহ্ন রোমান হরফে, তাহলে xl বিয়োগ আর 50 এর চিহ্ন হচ্ছে কি l, তাহলে xl বিয়োগ কত l, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়ে যাবে সমান চিহ্ন দিলাম, তাহলে এখানে 6 থেকে 9 বিয়োগ করব, তাহলে 6 থেকে 9 বিয়োগ করলে আমরা যদি বীজগণিতের ভাষায় যদি বিয়োগ করি, বা তোমরা যদি এমনি বিয়োগ করো 6 টাকা জমা আর 9 টাকা খরচ, তাহলে এখানে তাহলে কত টাকা বেশি খরচ হয়েছে 3 টাকা বেশি খরচ হয়েছে, বা তোমরা 6 থেকে 9 বিয়োগ তো করতে পারবে না, তাহলে এখানে আমরা 9 থেকে 6 বিয়োগ করবো, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত 3 হবে, তাহলে সেটা আমি রোমান হরফে লিখলাম 3, তাহলে 9 বড় 9 এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম, এটা বন্ধনীর মধ্যে রাখলাম। এবারে 9 থেকে 10 বিয়োগ করব, তাহলে 9 থেকে 10 বিয়োগ করতে পারবো না, তাহলে 10 থেকে 1 বিয়োগ করব, 9 বিয়োগ করবো, তাহলে কত হবে 1 হবে, তাহলে এখানে 10 বড়, তাহলে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ চিহ্ন দেব। এবারে দেখো এক্সেল মানে এটা 40 থেকে 50 বিয়োগ করবো, তাহলে কত হবে 10 হবে, তাহলে এখানে আমাদের কত 50 বড়, তাহলে 50 এর আগে কি আছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের 10 হবে, 10 কি x এইভাবে লিখি 10, তাহলে এটা কি হবে বিয়োগ আর 50 বড়, তাহলে এখানে আমাদের বিয়োগ চিহ্ন হবে। তাহলে এখানে কি বলেছে তো তোমাদের 6 করতে হবে, তাহলে 6 মানে কি তোমাদের এখানে ধনাত্মক কিন্তু 6 করতে হবে, তাহলে এখানে আমাদের দেখো সব কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে এখানে আমরা যদি সব যোগ করি তাহলে কি হবে 3 একে 4 14 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কিন্তু 6 হবে না, তাহলে কখন 6 হবে দেখো, তাহলে এখানে আমরা 10 রয়েছে,
আর এখানে 3 আর 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে। তাহলে এখানে 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের 6 কি হবে? ধনাত্মক হবে। তাহলে এখানে কি আছে? বিয়োগ আছে। তাহলে এখানে আমরা যদি বিয়োগ চিহ্ন দেই তাহলে বন্ধনীটা উঠলে কি হবে? বিয়োগ বিয়োগ কি হবে? যোগ যোগ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস x হয়ে মানে প্লাস 10 হয়ে যাবে। আর এখানে দেখো এই দুটো তো আমরা কি করব? খরচ করব, মানে বিয়োগ করব, যোগ করব, দুটো একই চিহ্ন। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ বলছি, যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দিলে কি হবে? আর মানে দুটোই খরচ, দুটো খরচ হলে কি হবে? আমাদের 4 হবে। তাহলে বিয়োগ 4, আর এখানে আমাদের যোগ 6 10 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব? আমরা 6 পেয়ে যাব। তাহলে এখানে যোগ চিহ্ন দিয়েছি, তাহলে এখানে যোগ চিহ্ন দেব, এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এবারে দেখো আমরা যদি বন্ধনীটা তুলি বা এখানে আমরা যদি বীজগণিতের ভাষায় করি তাহলে বিয়োগ 3 বিয়োগ 1, তাহলে যোগ চিহ্ন আছে, তাহলে কি হবে? দুটো একই চিহ্ন, তাহলে আমাদের কি হবে? যোগ হবে। তাহলে যোগ হবে কত? তাহলে 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4 লিখবো। তাহলে দুটো একই চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ চিহ্ন হবে। ঠিক আছে? এবার দেখো বিয়োগ আর যোগ, বিয়োগ আর বিয়োগ, তাহলে কি হবে? বন্ধনী তুললে যোগ হবে। তাহলে যোগ কত? 10, তাহলে 10 লিখলাম। তাহলে এখানে দেখো বিয়োগ 4 যোগ 10, তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 10 থেকে 4 বিয়োগ করব, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 6 হবে। তাহলে 10 বড়, তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন, তাহলে এখানে তোমরা যোগ চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এখানে এটা কি? রোমান হরফের 6, তোমার আমরা তাহলে কি লিখতে পারি? এভাবে 6 লিখতে পারি। ঠিক আছে? এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো। বিয়ের দাগে কি বলেছে? একটি কাঠি সরিয়ে নিজের ভুল অঙ্কগুলি ঠিক করার চেষ্টা করি। তাহলে এখানে নিজের বলেছে, এটা কি হবে? নিচের হবে। ঠিক আছে? একটি কাঠি সরিয়ে নিচের ভুল অঙ্কগুলি ঠিক করার চেষ্টা করি। আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে এখানে দেখো তোমাদের কি দেওয়া রয়েছে? এটা কি আমাদের 6 আর সমান কত দেওয়া রয়েছে? 9। তাহলে 6 সমান কি 9 হয়? 6 সমান 9 9। তাহলে এখানে দেখো 6 সমান কত? 9। তাহলে একটি কাঠি সরিয়ে এটাকে আমাদের কি করতে হবে? ঠিক করতে হবে। একটি কাঠি, এখানে কিন্তু আমরা দুটি কাঠি সরালে কিন্তু হবে না। ধরো আমি এই কাঠিটা যদি এখানে রাখি তাহলে এভাবে তো আমরা 9 এর আগে এভাবে লিখতে পারি না, 8 হবে না। আমরাকে এই সাইডেও রাখতে পারবো না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি, বা এটাকে এই ধারে রাখলে কত হবে? 4 হবে। তাহলে 4 সমান কত? আমাদের 9 হবে না। তাহলে এটাকে আমরা কোনোভাবেই দু সাইডে আমরা কি করতে পারবো না? সমান করতে পারবো না। তাহলে এটা আমরা কি করতে পারি? তাহলে এখানে দেখো এটা এই কাঠিটা যদি আমি সরিয়ে নেই তাহলে কত হবে? তাহলে 5 সমান কত? 9। তাহলে 5 সমান কি 9? 5 সমান কিন্তু 9 9। তাহলে এখানে সমান চিহ্ন আছে, তাহলে এই সমান চিহ্নটা আমরা যদি কেটে দেই তাহলে কি হবে? নট ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে 5 সমান কত? 9 9। তাহলে আমরা এই কাঠিটাকে সরিয়ে কি এই সমান চিহ্নকে কেটে দেবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এইভাবে আমরা তাহলে 5 লিখবো, তাহলে সমান চিহ্ন দিলাম, আর এখানে আমরা কত লিখবো? 9 লিখবো। এটাকে আমরা কেটে দেবো, এইভাবে আমরা কেটে দিলাম। তাহলে এই কাঠিটাকে আমি এই সমান চিহ্নকে কেটে দিলাম। তাহলে কত? 5 সমান কত? 9 9। ঠিক আছে? এরপরে দেখো কত রয়েছে? এক্স আই ভি, তাহলে এটা আমাদের 14 বলি, সমান কত? 5। তাহলে 14 সমান 5। ঠিক আছে? 14 সমান এখানে 5 কি হবে? 5 কিন্তু হবে না। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি? একটি কাঠি সরাবো। এটা কত? আমরা যদি এটা দেখো এক্স মানে কত? 10, এটা কত? 1, এটা কত? 5। এই কাঠিটাকে আমরা যদি এভাবে সোজা করি, মানে এভাবে বিয়োগ চিহ্নের মতন দেই, তাহলে কি হবে? তাহলে 10 বিয়োগ কত? 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5 হয়। তাহলে এখানে দেখো 5 রয়েছে। তাহলে আমরা এই কাঠিটাকে বিয়োগ হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে এইভাবে আমরা 10, তাহলে এই কাঠিটাকে আমরা এভাবে বিয়োগ করবো, বিয়োগ চিহ্ন দেব। এবার আমরা 5 লিখবো, মানে কি 5 লিখবো। তাহলে এক্স মানে 10 বিয়োগ কত? 5 সমান আমরা কত পাবো? তাহলে এখানে আমরা 5 পাবো। ঠিক আছে? তাহলে আমরা এই কাঠিটাকে এখানে আমি বিয়োগ চিহ্ন হিসাবে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো এরপরে কত আছে? তাহলে 10, এবার কাঠিটা এভাবে রয়েছে, আবার কত আছে? বা বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে তোমাদের ধরো, আবার এখানে 1 দেওয়া রয়েছে, সমান কত? 1। তাহলে আর 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। 9 হয়, কিন্তু এখানে তোমাদের 1 দেওয়া রয়েছে, তাহলে এখানে 1 কিভাবে আসবে? তাই এই যে কাঠিটা রয়েছে, কাঠিটাকে আমরা যদি সামনে বসাই আর এটাকে আমরা যদি গুণ চিহ্ন হিসাবে বলি তাহলে কি হবে? 1 কে 1 দিয়ে গুণ করলে কত? 1ই হয়। তাহলে আমরা এই কাঠিটাকে 1 ধরবো আর এটাকে কি করব? গুণ চিহ্ন হিসাবে প্রকাশ করব। তাহলে এখানে আমরা এই কাঠিটাকে আমরা প্রথমে সরিয়ে নেব। ঠিক আছে? আর এটাকে আমরা কি করব? গুণ চিহ্ন হিসাবে ব্যবহার করব। আর এটা যেমন আছে তেমন থাকবে। আর তাহলে সমান কত হবে? এখানে আমাদের 1 হবে। তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগে তোমাদের কি বলেছে? ঝুড়িতে 5টি আপেল আছে, 5 জন মেয়েদের মধ্যে এমন ভাবে ভাগ করি যাতে প্রত্যেকে একটি করে আপেল পায়, কিন্তু একটি আপেল ঝুড়িতে থাকে। তাহলে এখানে দেখো 5টি আপেল রয়েছে, 5টি আপেলকে কি করে 5 জন মেয়ের মধ্যে ভাগ করবে। এখানে কিন্তু কাটাকাটি করে কিন্তু ভাগ করবে না, প্রত্যেকে একটি করে আপেল পায়, প্রত্যেকে একটি করে পাবে। তাহলে 5টি আপেল আছে, 5 জনকে দেওয়া হবে, এবং কি বলেছে? একটি আপেল যেন ঝুড়িতে থাকে। আমরা যদি 5 জনকে 5টি আপেল মানে দিয়ে দেই
তাহলে কি হবে, ঝুড়িতে কি আপেল থাকবে? ঝুড়িতে কিন্তু আপেল থাকবে না। এখানে কি বলেছে, ঝুড়িতে কিন্তু একটি আপেল থাকবে। দেখো কোনো জিনিস যখন আমরা ভাগ করি, চকলেট যখন একটা বাক্সের মধ্যে থাকে, ঠিক আছে, আমরা চকলেটটা সবাই ভাগ করে নেওয়ার পরে আমাদের যে বাক্সটা থাকে সেই বাক্সটা আমরা কি করি, যে কোনো একজন কি নিয়ে নেই। তাহলে আমরা সেই যে কোনো একজন কিনে নেই, আমাদের সেই চকলেটটা কোথায় থাকবে, সেই বাক্সের মধ্যে থাকে, আমরা কিনে নিতে পারি। তাহলে এখানে সেইভাবে, তাহলে এখানে পাঁচটি আপেল রয়েছে, পাঁচজনকে আমরা ভাগ করব। তাহলে এখানে আমরা চারজনকে কি করে দিলাম, একটি করে আপেল দিয়ে দিলাম। আর বাকি যে একটি আপেল আছে, সেই আপেলটা কি করবে, যে কোনো একজন কি করবে, ঝুড়ি সমেত কি সেই আপেলটা নিয়ে নিতে পারে। তাহলে কি সেও আপেলটাও নিল এবং কি তার ঝুড়িতেও কি থাকলো, আপেলটা থাকলো। এইভাবেই আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, ঠিক আছে। মানে চারজনকে একটি করে আপেল দেওয়া হবে, আর পঞ্চম যে জন থাকবে সে কি করবে, সেই আপেল সমেত ঝুড়িটা কি হবে, নিয়ে নেবে। তাহলে সেও কি একটি আপেল পেলো এবং ঝুড়িতেও কি থাকলো, আপেলটি মানে থাকলো। তাহলে এটাই হবে। তাই এটা তোমাদের কি করে নিতে হবে, কথায় লিখে নিতে হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে, তাহলে আপেল বিতরণের শেষে, আপেল বিতরণের শেষে পঞ্চম জনের হাতে ঝুড়ি, পঞ্চম জনের হাতে ঝুড়ি সমেত বা ঝুড়ি শুদ্ধ বা সমেত লিখতে পারো, ঠিক আছে। ঝুড়ি সমেত বা যা আপেল বিতরণের শেষে পঞ্চম জনের হাতে ঝুড়ি শুদ্ধ আপেল থাকলেই হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা কি লিখবে, আপেল বিতরণের শেষে পঞ্চম জনের হাতে ঝুড়ি শুদ্ধ আপেল থাকলেই হবে, ঠিক আছে। এরপর 5 দাগের অঙ্ক, আজিমের কাছে 3টি দেশালাই কাঠি আছে, আমাকে ওই 3টি দেশালাই কাঠি দিয়ে ও চাল লিখতে বললো, কিন্তু কিভাবে সেটা করব চেষ্টা করে দেখি। তাহলে এখানে 3টি দেশালাই কাঠি দিয়ে কত লিখতে বলেছে, চাল লিখতে বলেছে। তাহলে এখানে তোমরা চারটা কিভাবে লিখবে, রোমান হরফে তোমাদের লিখতে হবে। তাহলে রোমান হরফে আমরা যেভাবে লিখি সেভাবে লিখলেই আমাদের 3টি কাঠির সাহায্যে আমরা চাল লিখতে পারবো। তাহলে চার আমরা কিভাবে লিখি, তাহলে এভাবে ভি লিখি, তার আগের দিকে আমরা এভাবে একটা চিহ্ন দিই। তাহলে এটা আমাদের দেখো 4। তাহলে কটি কাঠি ব্যবহার করেছি, 1 2 3। তাহলে এখানে দেখো আমরা রোমান হরফের আমরা 4 লিখতে পেরেছি। তাহলে এখানে 3টি কাঠিতে আমরা 4 লিখলাম। এরপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে, আমার কাছে 3টি দেশালাই কাঠি আছে, আমি আরো 2টি দেশালাই কাঠি নিলাম, এগুলি দিয়ে 8 লেখার চেষ্টা করি। তাহলে এখানে মোট কতগুলো কাঠি হচ্ছে, 3টি ছিল আবার 2টি নিয়েছো, তাহলে 3 আর 2 কত, 5। তাহলে 5টি দেশালাই কাঠি দিয়ে কত লিখতে হবে, 8 লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো কিসের সাহায্যে, রোমান হরফের সাহায্যে লিখবো। তাহলে রোমান হরফে যদি আমরা লিখে নেই, তাহলে আমাদের কি 8ই হয়ে যাবে, 5টি কাঠি দিয়ে। তাহলে এখানে আমরা এভাবে 5 লিখি, তাহলে ভি লিখি, অর্থাৎ 5 প্রথমে লিখি, তারপরে এখানে আমরা একের চিহ্ন 3টি দেই। তাহলে কতগুলো কাঠি হচ্ছে দেখো, 1 2 3 4 5। তাহলে 5টি কাঠি দিয়ে দেখো আমরা রোমান হরফের 8 লিখতে পেরেছি। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, আমার কাছে 7টি দেশালাই কাঠি ও 6টি বোতাম আছে, আমি আমার 7টি দেশালাই কাঠিকে নিচের মতো করে টেবিলে সাজালাম। তাহলে কিভাবে সাজাবে দেখো, সে নিয়মটা এখানে বলেছে, আমি এক বিশেষ নিয়মে 6টি বোতাম কাঠিগুলির মাথায় বসানোর চেষ্টা করব। ঘড়ির কাঁটা ঘোরার দিক বরাবর একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাবো। আর অর্থাৎ 1 নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে, তাহলে 1 নম্বর থেকে যদি আমরা শুরু করি, তাহলে একটি ঘর ফাঁকা দিয়ে আমরা কি পরের ঘরটাতে বসাবো। তাহলে 1 নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে 3 নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো, মানে একটি ঘর ফাঁকা দিয়ে বসাতে হবে। আবার 2 নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে, তাহলে 2 নম্বর থেকে শুরু করলে আমরা 3 নম্বরটা বাদ দেবো, তাহলে 4 নম্বরে বসাবো। তাহলে 4 নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো। যে কাঠির মাথায় বোতাম বসে গেছে সেখান থেকে শুরু করা যাবে না। তাহলে যেখান থেকে তোমাদের কাঠিটি বসে যাবে সেখান থেকে কিন্তু শুরু করা, মানে বোতাম বসে যাবে সেখান থেকে তোমাদের শুরু করা যাবে না। আবার তাকে লাফিয়েও বাদ দিয়ে চলে যাওয়াও যাবে না। তাহলে এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি পরবর্তী পৃষ্ঠা দেখাচ্ছি। ধরো এখানে আমি 3 থেকে শুরু করেছি, দেখো 3 থেকে যদি আমি এখানে শুরু করি, তাহলে কাঠি কোথায় বসাবো, 5-এ বসাবো। তাহলে এখানে আমি 5-এ বসালাম, ঠিক আছে, মানে একটি ঘর বাদ দিয়ে। এবারে দেখো আমি যদি এখানে বসাই, মানে এখান থেকে শুরু করি, তাহলে কাঠি কোথায় বসাবো, তাহলে এটা বাদ দিয়ে এখানে, তাহলে এখানে আমি একটি বোতাম বসাবো, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখানে যদি বসাই, মানে শুরু করি, তাহলে কাঠি কোথায় বসাবো, তাহলে মানে বোতাম কোথায় বসাবো, এখানে বসাবো। তাহলে
হয়ে গেল। দেখো এখানে যদি আমি শুরু করি তাহলে এক ঘর বাদ দিয়ে কোথায় এখানে বসাবো, তাহলে এখানে আমি বসালাম। আবার দেখো এখান থেকে যদি শুরু করি তাহলে কোথায় বসাবো, এখান থেকে শুরু করলে দেখো এই ঘরটা বাদ দিয়ে আমরা এখানে বসাবো, তাহলে এখানে আমরা দেখো এইভাবে বসাতে পারি। তাহলে কটি কাঠি বসালাম দেখো 1 2 3 4 5 কাঠি বলছি বোতাম, তাহলে 1 2 3 4 5 5টি বোতাম বসিয়েছি, আর একটি বোতাম আমাদের বসাতে হবে। তাহলে এখানে কিভাবে বসাবে দেখো, তাহলে আমি এগুলো থেকে শুরু করেছি, তাহলে এখানে আমরা বসাতে পারবো না, মানে শুরু করতে পারবো না। আবার যেগুলোতে কাঠি বসিয়ে দিয়েছি সেখান থেকেও আমরা কি করতে পারবো না, শুরু করতে পারবো না। তাহলে এটা দেখো আমাদের হচ্ছে না। তাহলে কিভাবে তোমরা করবে সেটা দেখো পরবর্তী পৃষ্ঠায় তোমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে আমি তোমাদের এখানে দেওয়া রয়েছে এই যে কিভাবে পেলাম দেখে এই 3 নম্বর লাইন পর্যন্ত আমি খাতায় লিখে তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো আমি ছকটা এঁকে নিয়েছি, আর তোমাদের প্রথমে কি ছিল 5 নম্বর থেকে শুরু করে 7 বোতাম রাখলাম। তাহলে 5 নম্বর থেকে শুরু, তাহলে 5 নম্বর কোথায়, এখানে 5 নম্বর থেকে শুরু, তাহলে কোথায় রাখবে 7 এক ঘর কি বাদ দিয়ে, তাহলে 6 বাদ দিয়ে 7 এখানে আমরা কি রাখবো, বোতাম রাখবো। এরপরে দেখো তোমার বইয়ে কি ছিল 3 নম্বর থেকে শুরু করে 5 নম্বরে বোতাম রাখলাম, তাহলে 3 নম্বর থেকে শুরু করেছে, তাহলে এখান থেকে শুরু করেছে, তাহলে 5 বোতাম রাখবে, তাহলে এখানে তোমাদের বোতাম আঁকা রয়েছে। আর এরপরে দেখো 1 নম্বর থেকে শুরু করে 3 বোতাম রাখলাম, তাহলে 1 নম্বর থেকে শুরু করেছে, তাহলে এখান থেকে শুরু করেছে, তাহলে 1 নম্বর থেকে শুরু করলে আমরা কোথায় রাখবো, 3 বোতাম রাখবো, তাহলে এখানে আমাদের কত হবে, বোতাম রাখবে। তাহলে এখানে তোমাদের 3টি দেওয়া রয়েছে, আর বাকি 3টি তোমাদের লিখতে হবে। তাহলে এখানে আমি 6 নম্বর থেকে, আচ্ছা 6 নম্বর থেকে শুরু করলাম, তাহলে 6 নম্বরে শুরু করলে তাহলে এক ঘর বাদ দিয়ে কোথায় হবে, একে বসবে। তাহলে এখানে আমি 6 থেকে শুরু করেছি, আর কোথায় কাঠি বসাবো, একে বসাবো। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি কি, তাহলে 6 নম্বর থেকে শুরু করে তাহলে কোথায় বসাবো আমরা, একে। আমি কথাই লিখছি না, ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা কথাই লিখে নেবে। তাহলে একে বোতাম বসালাম। এরপরে দেখো আমাদের একটি হয়ে গেল। এরপর আমরা এই 4 নম্বর থেকে শুরু করতে পারি, তাহলে 4 নম্বর থেকে শুরু করলে আমরা এই 6 বসাতে পারি, তাহলে এখানে আমরা বোতাম বসাতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4 নম্বর থেকে শুরু করে তাহলে কোথায় বসালাম, 6 তাহলে 6 বোতাম বসালাম, ঠিক আছে। এবার আমরা কত থেকে শুরু করতে পারি, 2 নম্বর থেকে শুরু করতে পারি। তাহলে 2 নম্বর থেকে শুরু করলে আমরা কোথায় বসাতে পারবো, আমরা 4 কি করতে পারবো, কাঠি বসাতে পারবো। তাহলে এখানে আমি 2 নম্বর থেকে শুরু করেছি, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 নম্বর থেকে শুরু করে কোথায় বসে 4 নম্বরে বসাচ্ছি, তাহলে 4 নম্বরে 4 বোতাম রাখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর 8 দাগের অঙ্ক দেখো, অন্য দেশালাই কাঠির খেলা। তাহলে এখানে দেশালাই কাঠি নিয়ে কি বলেছে দেখো, 8 দাগের এতে কি বলেছে, একে কি বলেছে, 6টি দেশালাই কাঠি দিয়ে একের সাত তৈরি করলাম। তাহলে এখানে দেখো রোমান হরফের একের সাত তৈরি করেছে। তাহলে এটা দেখো এটা এক, এটা কি একের চিহ্ন রোমান হরফের, এটা কি রোমান হরফের 7, তাহলে কত একের 7 হচ্ছে। তাহলে কতগুলো কাঠি আছে দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কাঠি আছে। এবারে বি তে কি বলেছে দেখো, দুটি ভগ্নাংশ তৈরি দুটি ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি যার মান 1/3। তাহলে এখানে আমরা 1/3 একটি ভগ্নাংশ তৈরি করব, যেটা কটি কাঠি এখানে কিন্তু বলে দেওয়া নেই, এখানে আমি 6টি কাঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি। 1/3 দুটি ভগ্নাংশ তৈরি করতে হবে 6টি দেশালাই কাঠি দিয়ে। তাহলে এখানে তোমরা কিভাবে তৈরি করতে পারো দেখো, এখানে আমরা 8 দাগের এরটা তো তোমাদের বই কষে দেওয়া রয়েছে। তাহলে এখানে 2 কি বলেছে দেখো, 1/3 ভগ্নাংশ, আমি 1/3 ভগ্নাংশটা লিখে নিলাম। তাহলে এখানে দেখো 1/3 আমরা পাবো কি করে দেখো, এখানে তোমরা যদি রোমান হরফে, এটা বোঝানোর জন্য দেখাচ্ছি, রোমান হরফে যদি তোমরা 1 লেখো, এখানে ধরো একটি কাঠি নিলাম, আর এখানে একটি কাঠি নিলাম, আর 3, তাহলে এখানে কটি কাঠি হচ্ছে দেখো, 1 2 3 4 5, 5টি কাঠি। তাহলে এখানে আমি কতগুলো কাঠি বলেছি, 6টি কাঠি নিয়ে দেখাবো। তাহলে আর কিভাবে করব দেখো, তাহলে এখানে 6টাকে কিভাবে পেতে পারি, মানে 3টাকে কিভাবে পেতে পারি, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে দেখো, এটা বোঝার জন্য দেখাচ্ছে। তাহলে এখানে দেখো 1 আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, মানে একটি কাঠি নেব, বাই চিহ্ন দিব একটি কাঠি, 4, তাহলে 4 দেখো আমরা এভাবে লিখতে পারি 4, ঠিক আছে। 4 থেকে 1 বিয়োগ করব, তাহলে 4 এভাবে লিখবো, তাহলে এখানে বিয়োগ, এটা বিয়োগ চিহ্ন দিলাম, এখানে আমি একটি কাঠি নিলাম। তাহলে কতগুলো কাঠি হচ্ছে দেখো, 1 2 3 4 5 6, এই বিয়োগ চিহ্নটা এভাবে দেখাচ্ছি। এটা যদি তোমরা করো, আমি এখানে দেখাচ্ছি দেখো, তোমরা এটা একটা উত্তর হয়ে গেল কিন্তু, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। তোমরা কষে দেখতে চাইলে এখানে দেখো 1, তাহলে এখানে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3, তোমার কত 1/3 হচ্ছে। তাহলে আমরা যদি সংখ্যায় লিখি কত হবে, 1/3। তাহলে এখানে আমরা একটি পেয়ে গেলাম ভগ্নাংশ। এরপরে 2 নম্বর ভগ্নাংশটা কি হবে, তাহলে 2 নম্বর ভগ্নাংশটা দেখো আমরা কি করতে পারি,
তাহলে 1 এর 3 আছে। তাহলে এই ভগ্নাংশটাকে কি ঠিকই রাখতে হবে। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 একে 2 আর 2 3 এ কত? 6। তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 এর কত হবে? 3 হবে। তাহলে 2 বাই কত করতে পারি? 6 ও করতে পারি। তাহলে এখানে দেখো আমরা 2 টা যদি রোমান হরফে লিখি তাহলে এভাবে আমরা রোমান হরফে লিখলাম 2। তাহলে এখানে বাই চিহ্ন দিলাম একটি। আর 6 কিভাবে লিখতে পারি? তাহলে দেখো 6 আমরা এইভাবে লিখি। তাহলে এখানে দেখো কতগুলো কাঠি হচ্ছে? 1 2 3 4 5 6। তাহলে 6টি কাঠির মাধ্যমে দেখো আমরা 2 বাই কত? 6 এভাবেও লিখতে পারি। ঠিক আছে? এখানে কত হবে? তাহলে 2 আর 6 তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 এর 3ই হবে। ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 9 থেকে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।